নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম হরফাত ইস্তিফহাম নাকি? হরফে ইস্তিফহাম দুইটা, হামজা, হাল। আর এই দুইটা সবসময় কালামের শুরুতে থাকবে। এগুলো সদরে কালাম জরুরি, আবশ্যক নাকি? হ্যাঁ, আর এই যে হামজা বা হাল এই দুটাই জুমলা ইসমিয়া ফেইলিয়া উভয়ের উপর ঢালাওভাবে আসতে পারে। তবে হাল এর চাইতে হামজাটার ব্যবহার বেশি, মানে হাল যেখানে হবে সেখানে হামজাও ব্যবহার হতে পারে, বুঝেছি না? এবং হামজা যেখানে ব্যবহার হয় সেখানেও হাল ব্যবহার হতে পারে। তবে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে শুধু হামজা ব্যবহার হতে পারে, হামজার পরিবর্তে হাল ব্যবহার হতে পারে না। এরকম কয়েকটা জায়গা দিয়েছিলেন নাকি? একটা হলো যখন ইস্তেফহামে ইনকারি হবে, তো ইনকারের জন্য শুধু হামজা ব্যবহার হবে, হাল ব্যবহার হবে না। আরেকটা ছিল কি, জুমলার মধ্যে ফেল থাকবে, এরপরেও যদি কি ইসিমটা আগে থাকে তখন হামজায় ব্যবহার হবে, হাল ব্যবহার হবে না। আরেকটা হলো যখন আমি মুত্তাসিলা দ্বারা ইস্তেফহাম করা হবে তখন ওখানে হামজা ব্যবহার হবে, হাল ব্যবহার হবে না। এরপরে হরফে আতফের পূর্বে শুধু হামজাই হতে পারে, হাল হতে পারে না। হরফে আত সুম্মা, এরপরে কি ওয়াও ফা, এর পূর্বে হামজা প্রবেশ করতে পারে, হাল প্রবেশ করতে পারে না। এরকম কয়েকটা জায়গা। এরপরে শুরু করছিলেন হরুফুল শর্ত, হরফে শর্ত। হরফে শর্ত বলছে ইন, লাও, এটা কি আম্মা, এই তিনটা হলো হরফে শর্ত। এর মধ্যে আমরা জেনেছিলাম যে ইন এটা হরফে শর্ত, আমেলা আমল করে জজম দেয়, আর লাও আম্মা এটা কি গায়ের আমেলা, এগুলো আমল করে না। আর এগুলোর জন্য জরুরি হলো কি সদরে কালাম, কালামের শুরুতে থাকবে। এরপরে মুসান্নিফ বলছিলেন যে ইন এটা মুস্তাকবিলের জন্য, যদিও এরপরে মাঝি সিগা আছে তারপরে মুস্তাকবিল করে দিবে। আর লাও এটা তার উল্টা, মানে এটা হলো মাঝির জন্য, যদিও এরপরে মুজারা আছে একে মাঝিতে নিয়ে চলে যাবে, মাঝির অর্থে করে দিবে। ক্লিয়ার হলো? আচ্ছা, হ্যাঁ। এরপরে মুসান্নিফ বলছেন কি যে ইন আর লাও এই দুইটার জন্যই, শুধু এই দুইটা না, হরফের শর্ত যতগুলো আছে সবগুলোর জন্যই তারপরে ফেল হওয়াটা কি আবশ্যক, লাজেম। তো ফেলটা লফজান হতে পারে অথবা মানান হতে পারে, কিন্তু হবে। ক্লিয়ার? এই জন্য মুসান্নিফ বলছেন যে লাও কি, লাও এরপরে আন্না পড়া হয়, কি পড়া হয়? হ্যাঁ, মানে লাও হরফে শর্ত, এরপরে ফেল হবে, কী হবে? ফেল হবে। কিন্তু ফেল লফজান হতে পারে, তাকদিরান হতে পারে। তখন লফজান না হয়ে কী হলো? তাকদিরান হলো। তা তাকদিরান যখন হবে তখন আন্না, তার আন্না তাকদিরান যখন হবে তখন ফেলটা সাবাতা ফেল হবে। কি হবে? সাবাতা। সাবাতা মানে হাসালা। তখন এই আন্না তার ইসিম আর খবর মিলে তখন ওই সাবাতার কী হবে? ফাইল হয়ে শর্ত হবে। পরে তখন আরেকটা কী থাকবে? যাজা থাকবে। যেমন লাও আন্নাকা কাইমুন, লাও আন্নাকা কুমতা লা কুমতু, মানে তাহলে এর মূলের বাটা কী হবে? লাউ সাবাতা আন্নাকা কুমতা, যদি তোমার কিয়ামটা দাঁড়ানোটা সাব্যস্ত হতো, লা কুমতু তাহলে আমিও দাঁড়াইতাম। বুঝেছ না? হ্যাঁ, তো এখন এখানে লাউ সাবাতা, এই লাউয়ের পরে ফেল হজব তাকদির থাকবে, সাবাতা হবে। তখন সাবাতা হজব এর পরিবর্তে তার এওয়াজ নিয়ে আসা হবে না? হবে। তো এখন এওয়াজ কী নিয়ে আসা হবে? যে সাবাতা এটা হাসালা অর্থ দেয়, হাসালা মানে যেটা হয়ে গেছে নিশ্চিত, তো এই মানা নিশ্চিত অর্থ দেয়। আবার লফজান এটা কি? ফেল। তো মানা নিশ্চিতের অর্থ দেয়, এর এওয়াজে এর পরিবর্তে ইন্নি আন্না আনা হবে। পরে কি আনা হবে? আন্না। আর সাবাতা ফেল, এর ফেলের পরিবর্তে এর এওয়াজ হিসেবে তার খবরটা কী করা হবে? ফেল নিয়ে আসা হবে। বুঝেছ না? যেমন কি লাও আন্নাকা কুমতা, এই যে কুমতা, লাও আন্নাকা কাইমুন না বলে কি বলতে হবে? কুমতা। এটা কার কার কি হয়ে গেল? ওই সাবাতার ফেলের লফজের এওয়াজ হয়ে গেল। তো এওয়াজ না, এওয়াজের মতো হলো। এখানে আন্নাটাও সাবাতা এর মানার নিশ্চিত না, ওই নিশ্চিতের স্থলাভিষিক্ত হলো, তবে এওয়াজ হলো। তো এওয়াজ সরাসরি না, এওয়াজের মতো হলো, কারণ এওয়াজ একটাই হয়। এওয়াজ কি হয়? একটা হয়, কিন্তু দুইটাই এওয়াজ হয়ে গেছে না, তো এওয়াজের মতো হয়ে গেল। তবে যদি ওই খবরটা কী হয়ে যায়? জামেদ হয়ে যায়, তখন জামেদ থেকে ফেল বের করা যায় না, সুতরাং তাহলে কি ফেল আনা যাবে না। আর ফেল যেহেতু আনা যাবে না তখন এটা কী হবে? জামেদই থাকবে, বাধ্য। ক্লিয়ার হলো? এরপরে মুসান্নিফ বলছিলেন যে এই শর্তের পূর্বে যখন কি চলে আসবে? কসম, তখন ওই যে জাজা যেটা ওটা জবে কসম হয়ে যাবে। আর এই শর্তের মধ্যে ফেলটা ফেলে মাজি হবে, ফেলটে মাজি এটা লফজান হতে পারে, মানানো হতে পারে, বলছিলেন না? আরও যদি যেমন কি ইন তাজরিব আজরিব, ইন তাজরিব আজরিব, এখন এর পূর্বে কসম নিয়ে চলে আসলাম, আল্লাহি
ইন তাজরিব লা আজরিবান্নাকা, যাজা বানিয়ে দিলাম, যাজাকে কি বানিয়ে দিলাম, জবাব কসম। তো আল্লাহি ইন তাজরিব লা আজরিবান্নাকা, বুঝেছ না? তো এখন এই যে লা আজরিবান্নাকা, আজরিবকা, এটা এখন কি হয়ে গেল, শর্ত থেকে যাজা হয়ে গেল, কি হলো, জবাব কসম হয়ে গেল, লা আজরিবান্নাকা। তো এখন এর মধ্যে ইন আমল করছে কি, করে না। তো যেহেতু যাজার মধ্যে এখন আমল করতে পারছে না, এই জন্য শর্তের মধ্যে আমি একটা ফেল নিয়েছো যেখানে আমলটা দেখা যাবে না, তাহলে এরকম ফেল কি, ফেল মাজি। তাহলে এখানে শর্তের মধ্যে আমল দেখা যাচ্ছে না, যাজার মধ্যে আমল করছে না, এর শর্ত যাজা কি হয়ে গেল, এখন মিল হয়ে গেল, কি হয়ে গেল, মিল হয়ে গেল। কত কি বুঝতে পারলাম? হ্যাঁ, আর যদি এই ইনটা কি শর্তটা কসমের পূর্বে চলে যায়, বা অন্য কিছু শর্ত পরেই আছে, অন্য কিছু কি গেছে কসমের পূর্বে মোকাদ্দম হয়ে গেছে, তখন কসমকে মুলগা করাও যায়, কখন কসমকে গণ্য করাও যায়। কসমকে গণ্য করা মানে কসমটাকে গণ্য করে ওই যাজাটাকে কি বানানো, যাবে কসম বানিয়ে দেওয়া, বুঝেছ না? অথবা কসমকে গণ্য না করা, কসমকে গণ্য না করা মানে কি, শর্তকে গণ্য করা। তো শর্তকে গণ্য করে যাজাকে যাচাই রেখে দেওয়া, কথা পেয়েছে? যেমন কি ইন আতাইতানি ইন তাআতিনি আল্লাহি লাআতিয়ান্নাকা, কি করলাম এখানে, ইন আতাইতানি ওয়াল্লাহি, ওয়াল্লাহি পূর্বে ইন আতাইতানি শর্ত হয়ে গেছে না, এখন এখানে আতিকা এটাকে জবাব কসম বানানো যায় লাআতিয়ান্নাকা। আবার লাআতিয়ান্নাকা যদি বলি তাহলে কসমকে গণ্য করলাম, আর যদি কি আতিকা যা বানিয়ে দিই তাহলে কসমকে গণ্য করলাম না, শর্তকে গণ্য করলাম, দুটাই কি জায়েজ। ইনটা শর্ত কি হয়েছে, মোকাদ্দম হয়েছে। যে শর্ত ছাড়া অন্য কিছু যদি মোকাদ্দম হয়, শর্ত মুআক্ষারি থাকে, যেমন কি আনা ওয়াল্লাহি ইন তাআতিনি, বুঝছ না? তো লাআতিয়ান্নাকা, এই যে এটা কি বানিয়ে দিলাম, জবাব কসম বানিয়ে দিলাম, এখানে কসম গণ্য করলাম। আর কসমকে গণ্য না করলে কি হবে, আল্লাহি আনা আল্লাহি ইন তাআতিনি আতিকা, ইন তাআতিনি আতিকা, এখানে যাজা বানিয়ে দিলাম আর কসমকে গণ্য করলাম না। তো এই সূরাতগুলোতে শর্তের মধ্যে ফেলে মাজি আনা জরুরি না, ওয়াজিব না, হতেও পারে মুজারও হতে পারে, ফেলে মাজি হতে পারে মুজার। তাহলে ফেলে মাজি আনা ওয়াজিব লাজেম কসমের মধ্যে কখন, যখন ওই শর্তের পূর্বে কি হয়ে যাবে, কসম হয়ে যাবে। কেন ওয়াজিব, যাতে করে ওই শর্ত আর যাজাটা কি হয়ে যায়, মোতাবেক হয়ে যায়। শর্তের মধ্যে আমল দেখা যাবে না, ফেলে মাঝি হয়ে আছে, আর যাজার মধ্যে তো যাজাটা কি হয়ে গেছে, জবে কসম হয়ে গেছে, ওখানে আর জসম দিচ্ছে না, তাহলে শর্ত আর যাজা কি হলো, একটা মিল হয়ে গেল। কথা ক্লিয়ার? এ পর্যন্ত হয়েছিল নাকি? আচ্ছা, এরপরে মুসলিম বলছেন ওয়া তাকদিরুল কসমে কাল লফজি। তোমরা জানো যে কখনো কসম কি থাকে, তাকদির থাকে, গোপন থাকে না, অনেক সময় কসম কি থাকে। তো কসম গোপন থাকা এটা কসম উল্লেখ থাকার মতোই, কোনো পার্থক্য নাই। কসম গোপন থাক আর উল্লেখ থাক, এটা কি একই, বুঝেছে না? মানে এখানে কসমটা হজব আছে, তো কসম হজব আছে, গোপন আছে, তাকদির আছে, এটা বোঝার জন্য তো একটা কারিনা থাকবে নাকি, কারিনা থাকবে না? কারিনার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এখানে কসমটা কি আছে, তাকদির আছে, হজব আছে। এখন এটা তাকদির আছে মানে এটা লফজে উল্লেখ আছে মতো ধরে নাও। মনে করো ইন শর্ত আছে, ইন শর্ত, ইন তার শর্ত মিলে কি আছে, শর্ত আছে, এরপরে যাজা আছে। তো এখন যাজা বা এখান থেকে বোঝা যাচ্ছে যে ইনের পূর্বে একটা কসম কি আছে, হজব আছে। তো এখন মনে করো কসম উল্লেখই আছে, এখন এই শর্তের মধ্যে ফেলে মাঝি নিয়ে আসা অজীবী হবে। কথা কি বুঝতে পারলাম না? কি মনে করো ওয়াল্লাহি ইন তাআতিন ইন আতাইতানি লাআতিয়ান্নাকা, তাহলে ইনের শর্তের পূর্বে ইন এবং শর্তের পূর্বে কি হয়েছে, আল্লাহ হয়ে গেছে না। তো এখন শর্তের মধ্যে এই কসমের মধ্যে যে শর্ত আছে, এই শর্তের মধ্যে ফেল মাঝি আনা যায় কি ওয়াজিব। এখন যদি আল্লাহ এটা তাকদির থেকে যায়, কি থেকে যায়, তারপরও ওই কি হবে, ওই শর্তের মধ্যে ফেলে মাঝি আনা কে যাবে, ওয়াজিব হয়েছে। মানে এখানে হলো যে কসমটা তাকদির থাকা এটা উল্লেখ থাকার মতোই, কার মতোই, ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে তাকদিরুল কসম, কসম তাকদির মানাটা কাল লফজি উল্লেখ থাকার মতোই। কথা কি বুঝতে পারলাম? মিসল যেমন কি লা ইন উখরিজু লা ইয়াখরুজুনা, লা ইন উখরিজু যদি তাদেরকে বের করা হয়, লা ইয়াখরুজুনা তারা বের হবে না, যদি তাদেরকে বের করা হয় তারা বের হবে না। তো ইন উখরিজু এটা কি হয়েছে, শর্ত, আর লা ইয়াখরুজুনা এটা কি হবে, যাজা, কি হবে, যাজা না।
আর এই যে ইন এর পূর্বে লাম আছে না, এই লামটা বোঝাচ্ছে এখানে এটা কি আছে, এই লামটা লামে কসমিয়া, এখানে একটা বোঝাচ্ছে কি কসম আছে। তাহলে শর্তের পূর্বে এখানে কি আছে, কসম তাকদির আছে না। তো কসম তাকদির থাকলেও ইন উখরিজু ফেলে মাঝি আনা ওয়াজিব, বুঝেছে না, মাঝি আনা কি ওয়াজিব। কসম হজব থাকলেও এখানে মাঝি আনা ওয়াজিব, লফজান এটা লফজে উল্লেখ থাকার মতোই। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে ইন উখরিজু এটা হলো কি শর্ত, লা ইয়াখরুজুনা এটা ওই শর্তে যাজা হয়েছে না জবাবে কসম হয়েছে? কথা বুঝতে পারো নাই? লা ইয়াখরুজুনা জজম হয়েছে কি? হ্যাঁ, এটা কি বলছে কি, মানে এটা তুমি জবাবে কসম বলতে পারো যে ইন উখরিজু এর পূর্বে কসম হজব আছে না, তো কসম যদি শর্তের পূর্বে চলে যায় তাহলে ওই যাজাটা কি হয়ে যাবে, জবাবে কসম। তো লা ইয়াখরুজুনা জবাবে কসম। জবাবে কসম কেমন বুঝলাম? আমরা তো জানি যে শর্ত ইন শর্ত যাজা দুটাই কি দেয়, জজম দেয়। কখন? যখন দুটোই ফেলে মুজারে হবে, আর প্রথমটা ফেলে মুজারে হলে জজম দিবে। কিন্তু প্রথমটা মাজি দ্বিতীয়টা মুজারে হলে জজম দেওয়া রফা পারা দুটোই যাইজ না। তো লা ইয়াখরুজুনা এখানে ইন উখরিজু শর্ত কি হয়েছে, ফেলে মাজি, লা ইয়াখরুজুনা ফেলে মুজারে হয়েছে কে, যাজা। তো এখানে লা ইয়াখরুজুনা রফা পড়া যায় যাচ্ছে না, লা ইয়াখরুজুনা লা ইয়াখরুজু দুটো পড়া যায় যাচ্ছে না। তাহলে এটা জবাবে কসম না যাজা? জবাবে কসম। কেমন? কারণ হলো যে প্রথমটা যদি কি হয় ফেলে মাজি, শর্ত ফেলে মাজি, যাজা ফেলে মুজারে, তাহলে এখানে যাজা জজম দেওয়া রফা পড়া দুটাই যায়, তবে জজম দেওয়াটা উত্তম। কি উত্তম? তাহলে এখানে লা ইয়াখরুজুনা উত্তম যেটা সেটাই তো করার কথা নাকি, উত্তমটা করে নাই। লা ইয়াখরুজু এটা করার কথা ছিল না, এটা উত্তম, তো উত্তমটা করে নাই, এর মানে কি এটা জবাবে কসম হয়ে আছে। কথা কি বেরোতে পারলাম? হ্যাঁ, ওয়াইন আতা'তুমুহুম এবার কি আছে, ওয়াইন আতা'তুমুহুম ফাইন্নাকুম মুশরিকুন। কি ইন্নাকুম, আচ্ছা হ্যাঁ, ইন আতা'তুমুহুম যদি তোমরা তাদের ইতাআত করো, অনুসরণ করো, তাহলে ইন্নাকুম লামুশরিকুন, ইন্নাকুম লামুশরিকুন। এখন দেখো ইন আতা'তুমুহুম শর্ত ফেলে মাঝি হয়েছে শর্ত, ইন্নাকুম লামুশরিকুন তাহলে নিশ্চয়ই তোমরা কি মুশরিক, বুঝেছ না। তো এখন এই যে ইন আতা'তুমুহুম এর পূর্বে একটা কসম কি আছে, হজব আছে। এর পূর্বে কসম হজব আছে, কেমনে বুঝলাম? ওই জবাবে কসম। জব দেখো ইন্নাকুম লামুশরিকুন, তো এটা যাজা যদি যাজা হয়েছে না জবাবে কসম হয়েছে? যদি যাজা হয়তো তা জুমলা ইসমিয়া ফা আসবে না, এসেছে কি আছে নাই? তো যে ইন্নাকুম লামুশরিকুন এর লামটা বোঝাচ্ছে কি, লামটা কিসের জন্য আনা হয়? জবাবে কসম। যদি জুমলা ইসমিয়া হয় তাহলে ইন্না লাম দিয়ে তাকে দেওয়া হয় না, আবার কোনো কোনো ইন্না লাম দুটো দিয়ে হয়। তো ইন্নাকুম লামুশরিকুন এর লামটা বোঝাচ্ছে এটা কি জবাবে কসম, পূর্বে একটা কি আছে কসম হজব আছে। আর এটা যাজা না, কেমন বুঝলাম? এটা জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া হলে যাজা হলে কি হইতো, ফা না হয়তো, কিন্তু ফা আনে নাই, এটা কি জবাবে কসম হয়েছে। তাহলে বোঝা গেল কসম একটা পূর্বে কি আছে, হজব আছে। তো পূর্বে একটা হজব আছে যেহেতু কসম, এই জন্য আতা'তুমুহুম এই কসমের শর্তের মধ্যে কি ফেলে মাঝে আনা হয়েছে। মানে মূল কথা হলো তাকদির কসম কাল লফজি, কসমটা তাকদির করাটাও কার মতো, লফজের মানে লফজান উল্লেখ থাকার মতোই। ক্লিয়ার হলো? আচ্ছা, ওয়া আম্মা লিত তাফসিল, তাহলে ইন আল্লাহ গেল নাকি, এখন চলবে আম্মা। কি আম্মা হরফে শর্ত, এ হরফে গায়রে আমেলা আমল করে না। তো আম্মা লিত তাফসিল, আম্মাটা তাফসিলের জন্য। তাফসিলের জন্য মানে তার পূর্বে এজমাল থাকবে, ওই এজমালটা কি করবে, তাফসিল করবে। কি দ্বারা? আম্মা দ্বারা, বুঝছ না। যেমন আমি বললাম কি কি যা আনি ইখওয়াতুকা, এখন জামা কি ইখওয়াতুন, যা আনি ইখওয়াতুকা, মনে কর তোমার ভাই আছে তিনটে, কয়টে বা দুইটা আছে। যা আনি ইখওয়াতুকা তোমার ভাইয়েরা এসছে, তো ইখওয়াতুকা তোমার ভাইয়েরা ইজমালি বলছে না, সবগুলো ভাই এখানে ঢুকে আছে না। যা আনি ইখওয়াতুকা তোমার ভাইয়েরা এসছে, তো তোমার ভাইয়ের একটা নাম হলো কি জায়েদ, একটা নাম হলো আমর। এখন বলছি কি আম্মা জায়দান, আম্মা জায়দান ফা আকরামতুহু, সুতরাং জায়েদ তাকে আমি সম্মান করেছি। ও আম্মা আমরান জরাবতুহু, আর আমর তাকে আমি মেরেছি। ও আম্মা খালেদান, ও আম্মা খালেদান আহান্তুহু,
আর খালে তাকে আমি অপমান করেছি, একটা একটাকে তাফসিল করছে না আম্মা দিয়ে। কি দিয়ে? এটা হলো আম্মা লিত তাফসিল। এই জন্য মুসান্নিফ কি বললেন, তার পূর্বে একটা ইজমালি থাকবে, ইজমালি একটা মুজমাল কথা থাকবে, সেটাকে আম্মা দ্বারা একটা একটা কি করা হবে, তাফসিল করা হবে। ক্লিয়ার? কিন্তু আম্মাটা তাফসিলের জন্য আছে, আবার কখনো কখনো ইস্তেনাফিয়া আছে, মানে তার পূর্বে কোনো মুজমালি কথা থাকে না, তার পূর্বে কোনো ইজমালি কথা থাকে না, তার পূর্বে ইজমালি কথা থাকবে, সেটাকে আম্মা দ্বারা তাফসিল করা হবে, এটা আমার তাফসিলিয়া, আম্মালি তাফসিল। আর তার পূর্বে যদি ইজমালি কোনো কথা না থাকে, এমনি শুরুতে আম্মা দিয়ে শুরু করে দিয়েছে, তাহলে আম্মা ইস্তেনাফিয়া, যেমন কি ফা ইস্তেনাফিয়া আছে না, ওয়াও ইস্তেনাফিয়া আছে না, এরকম আম্মায়ে ইস্তেনাফিয়া মুস্তানিফা। ক্লিয়ার হলো? তো আম্মা মুস্তানিফা হয়, এটা মুসান্নিফ বলছে না কেন? আম্মা এটা মুস্তানিফা হয়, এটা মুসান্নিফ বলছে না কেন? কারণ আম্মা তাফসিল, তাফসিলের বিপরীতটা হলো কি, মুস্তানিফা। তাফসিল বলছে আর বিপরীতে তুমি বুঝে নাও যে আম্মা তাফসিল করবে, মানে পূর্বে ইজমাল থাকবে, আম্মা তার তাফসিল করবে, আর পূর্বে যদি ইজমাল না থাকে তাহলে কি হবে, মুস্তানিফা হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম? যেমন কি আম্মা বাদু, আম্মা বাদু ফাহাদা মুখতাসর বলছে না, আম্মা বাদু, তো আম্মা বাদু, আম্মা বাদু এর পূর্বে ইজমালি কোনো কথা আছে? এর পূর্বে তো হাম এবং প্রশংসা গেছে, তো আম্মা বাদু বেশ না, তো এর পূর্বে কোনো ইজমালি কোনো কথা আছে কি নাই? তো আম্মা কি, আম্মা তাফসিলিয়া মুস্তানিফা, আম্মা এটা মুস্তানিফা। ক্লিয়ার হলো? তো আম্মা লিত তাফসিল, তো আম্মা লিত তাফসিল হয়, আবার কি হয়, মুস্তানিফাও হয়। তো আম্মা তাফসিল যেখানে হবে, সেখানে চিনার বুদ্ধি হলো যে আম্মা শুধু একাই থাকবে না, ওর পরে আরো দুটো তিনটে আম্মা থাকবে। কি থাকবে? আম্মা তাফসিলিয়া যখন হবে তখন একসাথে দুইটা তিনটা আম্মা থাকবে, তাহলে বুঝে যাবে এটা কি আম্মা তাফসিলিয়া। পূর্বে ইজমাল আছে, এরপরে একটা একটা করে আম্মা আম্মা করে কি দিবে, তাফসিল করবে। যেমন কি যা আনি ইখওয়াতিকা আম্মা যায়দুন ফাজারাবতুহু ওয়া আম্মা আমরান ওয়া আম্মা আমরুন ফাআকরামতুহু ওয়া আম্মা খালিদান ফাআহানতুহু। এই যে আম্মা 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 বলছে না কয়েকটা, এর মানে বুঝাচ্ছে কি এটা তাফসিল। আম্মা তাফসিলিয়া লিত তাফসিল, আর আম্মা মুস্তানিফা, চিনা যাবে না? হ্যাঁ, আচ্ছা। ওয়া আম্মা লিত তাফসিল ওয়াল তুজিমা হাযফু ফি'লিহা, আর আম্মা এর ফি'লকে হযফ করা কি ওয়াজিব। আম্মা এটা তো হরফে শর্ট, কি হরফে শর্ট। এখন বলবা কি যে যেখানে আমরা আম্মা দেখি সেখানে দেখে যে ইসিম থাকে, কি থাকে, আম্মা যায়দুন ফামুনতালিকুন, আম্মা খালিদুন ফাআলিমুন। যেখানে দেখি কি আছে, আম্মা আছে, আম্মার সাথে কি আছে, ইসিম আছে। অথচ যেগুলো হরফে শর্ট, হরফে শর্টের জন্য ফেল কি জরুরি লাগবে না। অথচ যেখানেই আমরা পাই সেখানে দেখি কি আম্মার পরে কি থাকে, ইসিম থাকে, আমার পরে ফেল কোথাও থাকে না। তো এখানে বলা হলো কি যে আম্মা এটা তো হরফে শর্ট, ফেল যেটা লাগবে ওটা কি থাকে, কি থাকবে সবসময়, হজব থাকবে। কথা কি বুঝাতে পারলাম? আম্মার ফেলটা কি থাকবে, তাই বলছে কি ওয়াল তো জিমা হালসু ফেরিহা, এই আম্মার ফেলটাকে হজব করা কি লাজেম, হজব করা আবশ্যক। তো আসলে কি ছিল, যেমন কি আম্মা যায়দুন ফামুনতালিকুন, আম্মা যায়দুন মুনতালিকুন। আচ্ছা, তো এই ফেলকে হজব থাকা ওয়াজিব, এটা বলছি পরে। এখন আম্মাটা এটা শর্তের জন্য, কিসের জন্য, কিসের জন্য, আম্মাটা একটা তাফসিলি অর্থ দিবে, কিসের অর্থ দিবে, আবার আম্মা এটা শর্তের অর্থ দিবে, কিসের অর্থ দিবে। তা আম্মা শর্তের অর্থে কেন দিবে, আম্মাটা শর্তের জন্য কেন হলো, হরফে শর্ত কেন হলো? একটা হলো যে হরফে শর্ত এই জন্য যে এটা সাবাবিয়াতের অর্থ দেয়, কিসের অর্থ দেয়, সাবাব বুঝায়। যেমন শর্ত যেমন কি বোঝায়, ইন জরাবতানি জরাবতুকা, যদি তুমি আমাকে মারো আমি তোমার, তো তোমার মারাটা হলো কারণ, তোমার মারার কারণে আমার মারাটা হবে, তো কারণ বোঝাচ্ছে না। তা আম্মাটাও কি বুঝায়, এরকম সাবাব বোঝাচ্ছে, এই জন্য হরফে শর্ত হবে। এটা একটা দলিল, একটা কথা। আর একটা দলিল হলো যে আম্মা হরফে শর্ত, এর একটা দলিল হলো যে আম্মা যেখানে আছে তারপর একটা ফা থাকে, আম্মা যায়দুন ফামুনতালিকুন, যেখানে আম্মা আসবে তারপর একটা কি থাকবে, আম্মা বাদু ফাহাযা মুখতাসার, যেখানে আম্মা থাকবে পরে কি থাকবে, বুঝছ না? হ্যাঁ, আম্মা বাদ ফাআউযু বিল্লাহ, ফা থাকবে, কি থাকবে, যেখানেই আম্মা সেখানে কি আছে, ফা আছে। এখন ফাটা কোন ফা, ফা কি হরফে আতিফা, বা ফা কি জায়েদা, না ফা জাজাইয়া, কোন ফা এটা? তিনটে যে কোনো একটা হতে পারে, কি বললাম, তিনটে যে কোনো একটা হতে পারে, বুঝতে পারলাম কি? তো ফায়ে তিনটা কি কি, ফায়ে আতিফা হতে পারে,
ফায়ে জায়েদা অতিরিক্ত জায়েদা হতে পারে, আর হলো ফায়ে জাজাইয়া হতে পারে। তিনটে যে কোনো একটা হবে তো নাকি? ফায়ে আতেফা তো করা যাবে না। কেন? কারণ এই ফার পূর্বে যেটা এটা মুবতাদা হয়, আর পরে যেটা থাকে এটা কি হয়? খবর হয়। তো মুবতাদা খবর মধ্যে ফা আতেফা হয় না, হয় কি? আম্মা যাইদুন ফামুনতালিকুন, এই যে মুবতাদা খবরের মধ্যে ফা আতেফা হয় না তো? কত কি বলতে পারলাম? মুবতাদা খবরের মধ্যে আতফা করা হয় না, তাহলে ফাটা কি করা যায় না? আর আতেফা করা যায় না। আবার জায়দাও করা যাবে না। কেন? কারণ জায়দা মানে যাকে হটাইয়া ফেলা যায়। জায়দা মানে ইচ্ছা করলে আনলাম, ইচ্ছা করলে ফেলে দিলাম। যেমন কি মিন জায়দা, মা যা আনি মিন আহাদুন, মা যা আনি আহাদুন, মিন কি ফেলাও যায়, দেওয়া যায় না, জায়দা না। তো এখানে দেখছি ফা জায়দা করা যাবে না। কেন? ফা তো এটা লাজিম হবে, সব জায়গায় থাকে। যেখানে আম্মা সেখানে পরে কি থাকবে? ফা থাকবে, এটা লাজিম সবসময় থাকে। তাহলে ফায়ে জায়দা হবে কি? হবে না। তাহলে ফাটা কি? জাজাইয়া। তো ফা জাজাইয়া হলে আম্মাটা কি হবে তাহলে? শর্তিয়া। আম্মাটা কি? শর্তিয়া। তা আম্মা যে হরফে শর্ত, এর দলিল কয়টা হলো? দুইটা। দলিল কয়টা হলো? দুইটা। এক নম্বর দলিল কি? যে আম্মাটা সাবাবিয়াতের অর্থ দেয়। কিছু অর্থ দেয়? আর সাবাবিয়াতের অর্থ দেয়, সেটা তো শর্ত। ক্লিয়ার হলো? হ্যাঁ, কীভাবে অর্থ দিয়েছে এটা সামনে যখন ওই বাক্যটা বিশ্লেষণ করবো তখন বুঝে যাবে, অর্থজন করবো। ক্লিয়ার হলো? দুই নম্বর দলিল আম্মাটা হরফে শর্ত। দুই নম্বর দলিল কি? যে আম্মার পরে ফা থাকাটা লাজিম, আর ফা হইল ফাটা তিনটে যে কোনো একটা হওয়ার একটা সম্ভাবনা আছে। একটা আতেফা, আতেফা হবে না। একটা জায়দা হবে না। তাহলে কি থাকলো? জাজাইয়া হবে। তা ফা জাজাইয়া হলে আম্মাটা কি হবে? শর্তে হবে। কিলে হলে তো তাহলে আম্মাটা তফসিলি অর্থ দেয়, আবার মুস্তানিফা হয়ে থাকে। এবং আম্মাটার মধ্যে যেখানে আম্মা থাক সেখানে কি থাকবে? একটা শর্ত অর্থ থাকবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এইবার আসি মুসলিম বলছেন ওয়া উলতুজিমা হাজফু ফাইলিহা, এর ফেলকে হজব করা কি? ওয়াজিব। এর ফেলকে হজব করা লাজিম। আম্মা এটা হরফে শর্ত, এরপর একটা ফেল থাকবে। হরফে শর্ত যেখানে ফেল থাকবে না, তো লাফজান হতে পারে, তাকদিনার হতে পারে। তো এখানে তাকদিন একটা কি ফেল হজব থাকা ওয়াজিব। তো কি ফেল হজব আছে? যেমন কি আম্মা যাইদুন ফামুনতালিকুন, এটা মূলত ছিল মাহমা ইয়াকুন মিন শাইইন। মাহমা এটা হলো হরফে শর্ত। কি এটা? মাহমা হরফে শর্ত। কেউ বলছে ইসমে শর্ত, কেউ বলছে হরফে শর্ত। তো এটা মাহমা হরফে শর্ত। ইয়াকুন জজম দিল, কি দিল? ইয়াকুন। ইয়াকুন ইয়াকুন কানা এখনো, এটা হলো আফালে তাম। এখানে আফালের এটা কি? আফালে তাম। তো আফালে তাম হলে কানা, আফালে তাম হলে কি অর্থ দেয়? হাসালা। তো লাম ইয়াকুন মানে কি? মাহমা ইয়াকুন। ইয়াকুন মানে ইয়াহসুল। মাহমা ইয়াকুন মানে কি? মাহমা ইয়াহসুল। মাহমা ইয়াহসুল। মাহমা ইয়াকুন মিন শাইইন, এই মিন হলো জায়দা, শাইউন হলো ইয়াকুনের ফাইল। ফাইলের উপর মিন জায়দা হয়, জানো না? হ্যাঁ, তাহলে ইয়াকুন মিন শাইইন, ইয়াকুন মিন শাইইন। তো শাইইনটা কি? ফাইল। তার অর্থ কি হলো? মাহমা ইয়াকুন মিন শাইইন, যদি কোনো কিছু থাকে, মানে মাহমা ইয়াহসুল বা মাহমা ইয়াজবুত মিন শাইইন, যদি কোনো কিছুর অস্তিত্ব থাকে। তাহলে শর্ত হলো কি হলো? ফাজাইদুন মুনতালিকুন, তাহলে জায়েদ কি? দ্বন্দ্বমান না চলমান। ফাজাইদুন মুনতালিকুন, জায়েদুন মুনতালিকুন জুমলা ইসমিয়া। কি এটা? আর জুমলা ইসমিয়ার ফানাটা ওয়াজিব। ফানা কি? ওয়াজিব। ফাজাইদুন মুনতালিকুন, জায়েদুন মুবতাদা, মুনতালিকুন খবর। ফাজাইদুন মুনতালিকুন, তাহলে কি? জায়েদ চলমান। তো যদি কোনো কিছুর অস্তিত্ব থাকে তাহলে জায়েদ চলমান। তাহলে কোনো কিছু অস্তিত্ব থাকা এটা সাবাব জায়েদুন মুনতালিকুন, জায়েদ চলমানের জন্য। তো যেহেতু কি অস্তিত্ব কত জিনিসের আছে না, যদি কোনো কিছুর অস্তিত্ব থাকে, তো অস্তিত্ব অনেক কিছুর আছে, বুঝছে না? গাছ গাছালি পাহাড় পর্বত অনেক কিছু অস্তিত্ব আছে। তো অস্তিত্ব যদি কোনো কিছু থাকে তো জায়েদ মুনতালিক, জায়েদ চলমান। তো অস্তিত্ব যেমন আছে এটা নিশ্চিত, জায়েদ চলমান এটাও নিশ্চিত। তো এর মধ্যে একটা তাকিদের অর্থ আছে। কার অর্থ আছে? চূড়ান্ত পর্যায়ের তাকিদ থাকে, যে মাহমা ইয়াকুন মিন শাইইন, যদি কোনো কিছুর অস্তিত্ব থাকে, কোনো কিছু যদি থাকে এই মহাবিশ্বে, তো ফাজাইদুন মুনতালিকুন, জায়েদ কি? চলমান। তো মহাবিশ্বে যেমন অনেক কিছু অস্তিত্ব আছে এটা সত্য নিশ্চিত, চাঁদ সূর্য মানুষ আছে এটা নিশ্চিত, জায়েদের চলমান এটাও নিশ্চিত। তাহলে চূড়ান্ত পর্যায়ে কি হলো? তাকিদ হয়ে গেল। তার আম্মার মধ্যে কয়টা অর্থ ঢুকলো? তাফসিল, এটা একটা শর্ত, এটা তাকিদ হয়ে তিনটে একসাথে হবে। কথা ক্লিয়ার? আর কোনো কোনো তাফসিল হয় না, মুস্তানিফা হয়ে যায়। কে যায়? তখন শর্ত আর তাকিদ থাকবে। কি থাকবে? আচ্ছা, এখন মাহমা ইয়াকুন মিন শাইইন ফাজাইদুন মুনতালিকুন, এখন মাহমা ইয়াকুনকে হজব করা হলো। কি করা হলো?
মাহামা এখনকে হজব করা হলো, তার স্থানে আম্মাকে বসানো হলো। কাকে কাকে বসানো হলো? আম্মাকে। মাহামা এখন মিন শাইইন হজব, কি হজব। তো ওর স্থানে কাকে বসানো হলো? আম্মাকে। তাহলে এখন বাক্যটা কি থাকলো? আম্মা ফাজাইদন মুনতালিকুন। তা আম্মা এটা আর ফা একসাথে জমা হয়ে গেল না, ফা জাজাইয়া আর আম্মার হলো কি শর্ত স্থান আছে না, তো এই সব দুটি একসাথে কি হয়ে গেল? জমা হয়ে গেল। কি হয়ে গেল? জমা হয়ে গেল না। হ্যাঁ, তো দুইটাই যেহেতু একসাথে জমা হয়ে গেল, এখন কি করতে হবে? এই ফা দুইটার মধ্যে একটা আলাদা করতে হবে। কি করতে হবে? এই ফা এর পরে যে জুজগুলো আছে, জুমলা ইসমিয়া না, এর একটা জুজকে ফার পূর্বে মোকাদ্দম করে দিতে হবে। কি দিতে হবে? ফার পূর্বে মোকাদ্দম করে দিতে হবে। তাহলে আম্মা ফা জাইদুন মুনতালিকুন, তাহলে এই জায়েদকে ফার পূর্বে নিয়ে চলে যাও, তাহলে কি হলো? আম্মা জাইদুন ফা মুনতালিকুন। তাহলে যে ফার পরে যে আম্মা জাইদুন আছে, এই জায়েদকে ফার পূর্বে নিয়ে চলে গেলাম, দিয়ে এখন হলো আম্মা জাইদুন ফা মুনতালিকুন। এখনো জায়েদ মুবতাদা মুনতালিকুন খবরই আছে এখনো, কিন্তু বুঝেছে না? এখনো আগে যে তারকিব ছিল জুমলা ইসমিয়া মুবতাদা খবর এখনো ওটাই আছে। এখন এই যে জায়েদকে ফার পূর্বে নিয়ে এসে রেখে দিলাম, এ কার স্থানে হলো? ইয়াকুন মিন শাইইন স্থানে। আর আম্মাটা কার স্থানে? মাহমার স্থানে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এই জায়েদ কার স্থানে বসলো? ইয়াকুন মিন শাইইন শর্ত স্থানে। আর আম্মাটা কার স্থানে বসে আছে? মাহমা। কি মাহমা। এখন এই যে আম্মার ফেল এখানে হজব থাকাটা কি ওয়াজিব, এ আর কখনো এখানে জিকির হবে না। কারণ কেন? ওর এওয়াজে আরেকজন বসে গেছে না। যখন কারো স্থানে কেউ হজব করে তাই অন্য কেউ বসে যায়, তখন হজব করা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। কথা কি বুঝতে পারলাম না? পারি নাই। তো এখন কি থাকলো তাহলে? আম্মা জাইদুন ফামুনতালিকুন, আম্মা জাইদুন ফামুনতালিকুন। কিলে হলো? আচ্ছা, তা এখন এর অর্থটা কি হবে? আম্মা জাইদুন ফামুনতালিকুন অর্থ কি হবে? এখানে যে হজব যেটা আছে ওটার উল্লেখ হবে, মনে মনে থেকেই দিব, ওটাতে ঘুরেও তাকাতে হবে না, বুঝেছে না? অর্থ কী হবে? আম্মা জায়েদন মুনতালিকুন, এটা মনে মনে ধরে নিতে হবে যে যদি কোনো কিছু অস্থির থাকে তো জায়েদ চলমান, এখানে তাকিদ আছে। কি আছে? যেমন কি জায়েদুন আলিমুন, এটাকে আম্মা দিয়ে তাকিদ দাও, কীভাবে বলবা? হ্যাঁ, আগে যে মাহামা এখন ছিল ওগুলো ঘুরেও তাকায় না, এখন সরাসরি জায়েদুন আলিমুন, এখানে জায়েদের পর আম্মা নিয়ে আসে, ফাঁকে আলিমুন উপর দিয়ে দাও, আম্মা জায়েদুন ফা আলিমুন। বুঝেছে? আনা কাদিমুন, এটাকে আম্মা দিয়ে তাকে ই করো, আম্মা আনা ফাকাদিমুন বা ফাকাইমুন। কথা কি বুঝতে পারলাম না? হ্যাঁ, আনা কি জাইদুন জারিবুন, এটাকে আম্মা দিয়ে শর্ত তাকিদ করো, আম্মা জাইদুন ফাজারিবুন, আম্মা জাইদুন ফাজারিবুন। কিলে হলো তো নাকি? আচ্ছা ধরো, তো আম্মা লিতাফসিল ওয়াল তুসিমা, আর তার জন্য লাজিম হলো হাজফু ফাইলিহা, তার ফেলকে হজব করা, ওয়া উবিজা, আর কি আনা হবে? পরিবর্তে বদলা নিয়ে আসা হবে, এওয়াজ নিয়ে আসা হবে, বাইনা হা ওই আম্মার মধ্যেখানে, ও বাইনা ফা ইহা এবং তার ফায়ের মধ্যেখানে জুজ উন একটা অংশ, মিন মিম্মা ফি হাইয়িজিহা, মিম্মা ফি হাইয়িজি ওখান থেকে, মা ফি হাইয়িজিহা হার মাজা হলো আম্মা না ফা, হার মাজা কে? ফা। ওই ফায়ের অধীনে যেগুলো রয়েছে, হাইয়িজ মানে কি? হ্যাঁ, ওই ফায়ের অধীনে মানে তার ফায়ের পরে যেগুলো রয়েছে না, ওগুলো থেকে একটা জুজকে কি করতে হবে? তার পূর্বে মধ্যেখানে নিয়ে চলে আসতে হবে, আম্মা আর ফার মধ্যেখানে। কত বুঝতে পারছো? যে উলতুজিমা হজফ ফেলিয়া, তার ফেলকে হজব করা কি ওয়াজিব, তো ফেলের এওয়াজ আনতে হবে না। এওয়াজটা কি হবে? ও উবিজা বাইনাহা, ওই আম্মার মধ্যেখানে, ও বাইনা ফাইহা এবং তার ফার মধ্যেখানে এওয়াজ আনা হবে জুজউন একটা অংশকে, মিম্মা ফি হাইয়িজিহা ওই ফার অধীনে, ফার পরে যেগুলো রয়েছে ওগুলোর থেকে, ওগুলোর মধ্যে থেকে একটা অংশ কি করতে হবে? ফা এবং আম্মার মধ্যেখানে নিয়ে আসতে হবে, মুতলাকান, মুতলাকভাবে, মুতলাকভাবে। এখানে বিশাল একটা আলোচনা আছে মুতলাকভাবে কিভাবে, এখানে ইখতিলাফ আছে। কি আছে? হ্যাঁ, এই যে আম্মা জাইদুন ফা মুনতালিকুন, ফা মুনতালিকুন, এখন মনে করো যে আম্মা আর ফার মধ্যেখানে যে আছে এর আমিল কি হবে? কথা কয় না? কি বললাম? আম্মা এবং ফা এর মধ্যেখানে যে থাকবে এর আমিল কি হবে, বুঝেছ না? এখন যদি বলো যে এই ফার পরে যেগুলো আছে ওগুলোকে মুকদ্দম করা হলো ফার পূর্বে, বুঝেছ না? কি বলা হলো এখানে? বুঝেছ না? কথা কেনা? তাহলে বোঝা গেল কি যে ফার পরে যেগুলো ছিল
ওকে একটাকে মোকদ্দম করা হলো, তো ফার পরে যখন ছিল ওর মধ্যে যে আমেল ছিল ওই আমেলই এখানেও থাকবে না। তাহলে ফার পরের থেকে টপকে ফার পূর্বে এসে কী করতে হচ্ছে? আমল করতে হচ্ছে। কথা কয় না? বুঝতে পারো নাই? যেমন মনে করো আম্মা ইয়াউমাল জুমআতি ফাজাইদুন মুনতালিকুন, ফাজাইদুন মুনতালিকুন, আসলে মনে করো ছিল কি জাইদুন মুনতালিকুন ইয়াউমাল জুমআতি, জাইদুন মুনতালিকুন ইয়াউমাল জুমআতি। এখন আম্মা দিয়ে কি করি? যদি আমি এখানে তাকিয়ে দেবো শর্ত নিয়ে আসি, তাহলে কি করতে হবে? ওই ইয়াউমাল জুমাকে মোকদ্দম করে দাও ফার পূর্বে। কোথায়? ফার পূর্বে। আম্মা এবং ফার মধ্যে নিয়ে আসো, তাহলে কী হবে? আম্মা ইয়াউমাল জুমআতি ফাজাইদুন মুনতালিকুন। তো ইয়াউমাল জুমাতে কোত্থেকে আনা হলো? ফার পরের থেকে না? তাহলে ফার পরে যখন ছিল তখন ইয়ামার মধ্যে আমেল কী করছিল? মুনতালিকুন, মুনতাকিল আমল করছিল, জরফ হচ্ছিল না? তো এখন ওখান থেকে ইয়াউমার মধ্যে এসে ইয়ামার মধ্যে এখন আমল কী হবে? ওই মুনতালিকুন হবে। তো মুনতালিকুন ফার পরের থেকে পূর্বে এসে কী করছে? আমল করছে না? কথা কয় না? হ্যাঁ। তো এখানে তিনটে মত আছে। কয়টা মত? তিনটে মত। কেউ বলছে কি যে আম্মার পরে থেকে পূর্বে কি করতে আসবে? আমল করতে আসবে। বুঝে গেছে না কি? অথচ ফা, আচ্ছা মানে ফায়ের পরের থেকে, ফায়ের পরে যে অংশগুলো থাকবে ওই পর থেকে ফায়ের পূর্বে, ফায়ের মাবাদ যেটা, এটা তার মাকাবেলের উপর কী করবে? আমল করবে। অথচ ফা এর মাবাদ তার মাকাবেলের উপর কী করতে পারে না? আমল করতে পারে না। কথা কয় না? ফা এর মাবাদ, ফা এর মাবাদ তার মাকাবেলের উপর আমল করতে পারে না। মানে ফায়ের পরে আমেল হবে, এই আমেলটা ফায়ের পূর্বে আমল করবে, তার পূর্বে মামুল থাকবে, এরকমটা হবে না। ফা এটা করতে দিবে না। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। তো এখানে তিনটা মত হবে। কয়টা মত? তো এখানে তাহলে এই যে ফাটা কি হলো? ফাটা হলো মানে বাধা প্রদানকারী। কিসের? তার মাবাদকে তার মাকাবেলের উপর আমল করতে। কথা কয় না? কি বললাম? ফা হলো মানে বাধা প্রদানকারী। কিসে বাধা দিবে? ফাটা হলো তার মাবাদকে তার মাকাবেলের উপর আমল করতে কি দেয়? বাধা দেয়, মানে। এখন এর সাথে যদি আরেকটা মানে চলে আসে, ফার সাথে মনে করো আরেকটা মানে আছে, এটাও তার মাবাদকে তার মাকাবেলের উপর আমল করতে দেয় না। যেমন কি ধরো আম্মা ইয়াউমাল জুমআতে ফা ইন্না জাইদান মুনতালিকুন। আগে ছিল কি ফা শুধু, আম্মা ইয়াউমাল জুমআতে ফা জাইদুন মুনতালিকুন। জাইদুন মানে জুমলা ইসমিয়া না? এর ইন্ডিয়ানে চলে আসো, তাকে দিয়ে দাও আম্মা ইয়াউমাল জুমআতি ফা ইন্না জাইদান মুনতালিকুন। তো এক তো ফা তার মাবাদকে তার মাকাবেলে আমল করতে দেয় না, আবার কি ইন্নাও তার মাবাদকে তার মাকাবেলের উপর আমল করতে দেয় না। দুইটা চলে এসেছে না? কয়টা এসেছে এখানে? দুইটা চলে এসেছে। দুইজনেই তার ইন্না, এটাও কি সদরে কালাম চাই, সবসময় কি জুমলা শুরু থাকে। এই ইন্না এর পরে তার মাবাদের উপর কি করবে না? তার মাবাদটা তার মাকাবেলের উপর আমল করবে না। কত কি বুঝতে পারলাম? কারণ এই ইন্না এর মাবাদ যদি তার মাকাবেলা আমল করে, তো ইন্নাটা মধ্যেখানে হয়ে গেল না? আমেলের মামুলের মধ্যেখানে হয়ে যাবে না? অথচ ইন্না কি চায়? সদরে কালাম চায়। ইন্নারাও কি তার মাবাদকে তার মাকাবেলের উপর আমল করতে দেবে না। কত কিলে হলো? হ্যাঁ হ্যাঁ। তো এখন এখানে দুইটা মত আছে। কয়টা মত? এক হলো সিবওয়াই, এক হলো মুবাররিদ, আর এক হলো মাজুনি, ইমাম মাজুনি। তিনটা মত আছে। কয়টা মত? এক হলো সিবওয়াই, এক হলো মুবাররিদ, আর এক হলো ইমাম মাজুনি। কি বুঝেছে? তো ইমাম সিবওয়াই বলছেন যে কি ফা এর মাবাদ, ফা এর মাবাদ মানে ফা থাক এবং ফার সাথে যদি অন্য ফা শুধু একে মানে আছে, ফা কি আছে? একে আছে, ফা একে আছে, অথবা ফা এর সাথে আরেকটা মানে আছে যে মাবাদকে মাকাবেলা আমল করতে বাধা দেয়, এরকম দুইটা আছে। তো ফা একাই থাক বা অন্য আরেকটা থাক, ফার মাবাদটা তার মাকাবেলের উপর যে কী করবে? আমল করবে। যদিও করে না, কিন্তু আম্মার এটা আলাদা বৈশিষ্ট্য, আম্মার পরে শুধু পারবে, অন্য কোথাও পারবে না। এটা কার বৈশিষ্ট্য বললাম? আম্মা তাফসিলিয়ার একটা বৈশিষ্ট্য, যে আম্মার পরে ফায়া এর মাবাদটা তার মাকাবেলে কি করবে? আমল করবে, অন্য কোথাও করতে পারবে না। তো এখানে শুধু ফা থাক অথবা ফার সাথে অন্য কোনো মানে থাক, শুধু একাই ফা থাক তারপরও তারপরেরটা মাকাবেলে আমল করবে, অথবা শুধু ফার সাথে আরেকটা থাক তারপরেও তার মাবাদ তার মাকাবেলের উপর আমল করবে। এটা কার বৈশিষ্ট্য? আম্মার একটা খাস বৈশিষ্ট্য, অন্য কোথাও জায়েজ হবে না। এখানে একটা খাস বৈশিষ্ট্য।
এটা কার বক্তব্য? হ্যাঁ, তো এটা সিবহের বক্তব্য। তো এই সিবহের বক্তব্য হলো যে এই যে আম্মার পরে যেটা হবে এটা ফার পূর্বের থেকে নিয়ে আসা হয়েছে। তা তার পূর্বের থেকে নিয়ে আসা হলে তার আচ্ছা আম্মার পরে যেটা থাকবে ফার পূর্বে যেটা থাকবে, যেমন কি আম্মা ইয়াউমাল জুমাতে ফা জাইদুন মুনতালিকুন, অথবা আম্মা ইয়াউমাল জুমাতে ফা ইন্না জাইদান মুনতালিকুন, ফা থাক বা ইন্না থাক। তো এই ইয়াউমাল জুমা থেকে কোত্থেকে আনা হয়েছে? ফার পরের থেকে। তো ফার পরের থেকে যদি আনা হয় এর আমেল কোথায় আছে? ফার পরে আছে না, ওই ফার পর থেকে নেছে আমল করবে। তো এটা মূলত ছিল যে জাইদুন মুনতালিকুন ইয়াউমাল জুমাতি। যদি এখানে শর্ত সহ ধরো তাহলে কি ছিল? মাহমা ইয়াকুন মিন শাইইন ফা জাইদুন মুনতালিকুন ইয়াউমাল জুমাতি। এখন মাহমাকে হটিয়ে দেওয়া হলো, কি করা হলো? আম্মাকে আনা হলো, দেখছি না? আর ফা এর পরের অংশ ইয়াউমাকে নিয়ে আসা হলো। আম্মা আর ফার মধ্যে এখানে ইয়াকুন মিন শাইইনের স্থলাভিষিক্ত করে দেওয়া হলো। দেখুন কি হলো? আম্মা ইয়াউমাল জুমাতে ফা জাইদুন মুনতালিকুন, এরকম হলো না? তো ইয়াউমাল জুমাতে কোত্থেকে আনা হলো এটাকে? ফায়ের পরের থেকে। তো ফায়ের পরের থেকে আনা হবে, এর আমেলও ওই ফায়ের পরে থাকবে, পর থেকে কি করবে? তার পূর্বে, ফায়ের পূর্বে আমল করবে। এখানে শুধু ফা থাক আর ফার সাথে অন্য কেউ থাক মুতলাক ভাবে, না শুধু মুতলাক মানে কি? মুতলাক ভাবে বুঝছো কি এখানে? এইটা মুতলাক মানে কি? যে শুধু ফা থাক অথবা ফার সাথে অন্য কোনো মানে থাক, বুঝেছ না? তার পরেরটা তার পূর্বের উপরে সে কি করবে? আমল করবে। এই আম্মার পরে ফার, আম্মা এবং ফার মধ্যেখানে যাকে আনা হয়েছে এটা ফার পরের থেকে আনা হয়েছে। ক্লিয়ার হলো? আর ইমাম মুবারিদ বলছেন না, মুতলাকভাবে এখানে মানে ফা থাক অথবা অন্য আর একটা, দুইটাই থাক, এখানে আম্মার পরে যেটা হবে এটা ফার পূর্বে পরের থেকে আনা হয় নাই। ফা এর পূর্বে যেটা আছে এটা ফা এর পরের থেকে আনা হয় নাই, এটা আগেই আছে। এর আমেল হলো ইয়াকুন ফেলে মাহজুব, এটা ইয়াকুন ফেলে মাহজুব। তো এর বক্তব্য অনুযায়ী যে আম্মা ইয়াউমাল জুমাআতি ফা জাইদুন মুনতালিকুন এটা ছিল মূলত মাহমা ইয়াকুন মিন শাইইন ইয়াউমাল জুমাআতি ফা জাইদুন মুনতালিকুন, এরকমটা ছিল। তো মাহমা ইয়াকুন মিন শাইইনকে হযফ করা হলো আর এখানে আম্মাকে লাগিয়ে দেওয়া হলো। দেখি হলো এখন আম্মা ইয়াউমাল জুমাআতি ফা জাইদুন মুনতালিকুন, ইয়াউমাল জুমা থেকে ফার পরের থেকে আনা হয় নাই, এটা আগেই ছিল, এর আমেল আগেই আছে, সেটাকে ওই ফেলে মাহজুব ইয়াকুন, ইয়াকুনের জরফ, এটা ইয়াকুনের এটা কি জরফ। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, মানে এখানে ফা থাক আর ফার সাথে অন্য মানে থাক, এই ফার পূর্বে যেটা আছে এটা পরের থেকে আনা হয় নাই, এটা আগেই ছিল, এর আমেলও আগেই আছে, আর সেই আমেলটাকে ওই ইয়াকুন ফেলে মাহজুব। কথা কি বুঝতে পারলাম? কথা কয় না? আর ইমাম মাজিনীর মাঝামাঝি, ইমাম মাজুনি বলছে এখানে একটু তাফসিল আছে, যদি এখানে শুধু ফা থাকে বাধা প্রদানকারী মানে হিসেবে, তাহলে তার পরের থেকে আনা হয়েছে, এর আমেল কোথায় থাকবে? ফার পরে থাকবে। আর যদি ফার সাথে আরেকটি মানে থাকে, দুইটা হয়ে যায়, কটা হয়ে যায়? দুইটা হয়ে যায়, তখন এই এর আমেলটা কি হবে? ইয়াকুন ফেল হবে, পূর্বেই থাকবে। কথা কি বুঝতে পারলাম? কে বলছে এটা? ইমাম মাজুনি। আম্মা ইয়াউমাল জুমাআতি ফা জাইদুন মুনতালিকুন, ইমাম এটা ইমাম সিবহের মতে কি ছিল মূলত? মাহমা ইয়াকুন মিন শাইইন ইয়াউমাল জুমাআতি, না ইমাম সিবহের মতে, আমার মতে পথ থেকে নিয়ে আসে না, মাহমা ইয়াকুন মিন শাইইন ফা জাইদুন মুনতালিকুন ইয়াউমাল জুমাআতি। তো ইয়াউমাল জুমাতের আমিল কে? মুনতালিকুন। এখন মাহমা ইয়াকুন মিন শাইইনকে হযফ করে দাও, আম্মাকে নিয়ে এসো। দেখি হইল এখন আম্মা, এখন আম্মা ফা জাইদুন মুনতালিকুন ইয়াউমাল জুমাতে, না এরকম হয়ে গেল। এখন ওই ইয়াউমাল জুমাতে ফার পরের থেকে ইয়াউমাকে আগে নিয়ে আসা হলো, ফার পূর্বে। দেখি হইল এখন আম্মা ইয়াউমাল জুমাতে ফা জাইদুন মুনতালিকুন। এখন সিবার বক্তব্য কি? যে ইয়াউমাল জুমাতে পরে ছিল, পরের থেকে আনা হয়েছে, এর আমেল ওই মুনতালিকুন পরে আছে। তো এখানে যে ফা আছে, ফা যে পরকে পূর্বে আমেল দিতে দেয় না, বলছে আম্মার এটা কি খাস বৈশিষ্ট্য, আম্মার এখানে ফার পূর্বের পরেরটা পূর্বের উপর আমল করতে পারবে। যদি ফার সাথে অন্য কেউ থাকে, যেমন কি আম্মা ইয়াউমাল জুমাআতি ফা ইন্না জাইদান মুনতালিকুন, তো এটা সিবাওয়ার মত যে কি ছিল? মাহমা ইয়াকুন মিন শাইইন ফা জাইদুন ফা, আচ্ছা মাহমা ইয়াকুন মিন শাইইন ফা ইন্না জাইদান মুনতালিকুন ইয়াউমাল জুমাআতি। এখন মাহমা ইয়াকুন মিন শাইইনকে কি করা হলো? হযফ করা হলো, দিয়ে আম্মাকে আনা হলো। তো এখন আম্মা
এখন আম্মা আর ফা একসাথে হয়ে গেল না, আম্মা ফা ইন্না জায়দান মুনতালিকুন ইয়াউমাল জুমাতে, এরকম হয়ে গেল না। কারণ ইয়াউমাল জুমা থেকে ফার পূর্বে নিয়ে চলে আসা হলো, দেখি হলো এখন আম্মা ইয়াউমাল জুমাতে ফা ইন্না জায়দান মুনতালিকুন। সিওয়ার বক্তব্য কি, যে এখানেও ফা আছে ইন্না আছে, দুটাই তার মাবাদকে মাকাবেলে আমল করতে বাধা দেয়, কিন্তু আম্মার এটা খাস বৈশিষ্ট্য, আম্মার এটা খাস বৈশিষ্ট্য যে ফা ইন্না যেই থাক না কেন তার পরেরটা পূর্বের কি করবে, আমল করবে। কথা কি হলো, মানে মুতলাক, শুধু ফা থাক বা ফার অন্য থাক, মুতলাকভাবে ফার পরেরটা তার পূর্বের উপর আমল করবে। এটা কার বক্তব্য, সিবয়। আর মুবারিদ বলছে কি, যে না, ফা থাক বা ফার সাথে অন্য কোনো মানে থাক, ওই তার মা বাদ মাকাবেল আমল করবে না, অন্য জায়গায় তো করবে না, আম্মার পরেও করবে না, এটা আগেই ছিল, এর আমেলও আগেই আছে ওই ফেলে মাহজুব। এর বক্তব্য অনুযায়ী আম্মা ইয়াউমাল জুমাআতি ফাযাইদুন মুনতালিকুন, এটা আসল কি ছিল, আম্মাকে হটিয়ে মাহামা নিয়ে চলে এসেছে, মাহামা ইয়াকুন মিন শাইইন ফায়া মাহামা ইয়াকুন মিন শাইইন ইয়াউমাল জুমাতে, তো ইয়াউমাল জুমাতে আমিল কে, ইয়াকুন কে, তাহলে কি হলো, মাহামা ইয়াকুন মিন শাইইন ইয়াউমাল জুমাআতি ফাযাইদুন মুনতালিকুন, কি ফাযাইদুন মুনতালিকুন। তখন মাহামা ইয়াকুন মিন শাইইন কে হযব করো, দেখি হলো এখন আম্মাকে নিয়ে চলে এসো, দেখি হলো এখন আম্মা ইয়াউমাল জুমাআতি ফাযাইদুন মুনতালিকুন। তখন ইয়াউমাল জুমা থেকে ফার পর ঠিকানা আলো না আগেই ছিল, আগেই ছিল। এখন যদি ফার সাথে ইন্না নিয়ে চলে আসো, আম্মা ইয়াউমাল জুমাআতি ফা ইন্না যায়দান মুনতালিকুন, মুবারিদের মত অনুযায়ী কি ছিল, মাহামা ইয়াকুন মিন শাইইন ইয়াউমাল জুমাআতি ফা ইন্না যায়দান মুনতালিকুন। এখন মাহামা ইয়াকুন মিন শাইইন কে হযব করো, দেখি নিয়ে এসো আম্মাকে বসিয়ে দাও, তাহলে কি হলো, আম্মা ইয়াউমাল জুমাআতি ফা ইন্না যায়দান মুনতালিকুন। তো ইয়াউমাল জুমা থেকে ফা ইন্নার পরের থেকে আনা হলো না আগেই ছিল, এরা আমেলিয়া পূর্বে আছে না। এটা কার বক্তব্য, ইমাম মুবারিদের বক্তব্য। কথা কি বুঝতে দিলাম। আর ইমাম মাযিনী বলছে যে এখানে একটু তাফসিল আছে, কি আছে, ইনি মাঝামাঝি, যে এখানে শুধু ফা যদি থাকে তাহলে ফার মা বাদ তার পূর্বের কি করবে, আমল করবে, এটা আম্মার বিশেষ বৈশিষ্ট্য। আর যদি ফার সাথে অন্য একটা মানে থেকে যায়, যেটা কি করে তার পরকে মাবাদকে মাকাবেল আমল করতে বাধা দেয়, এরকমই থেকে, তখন এর আমেল কি হবে, ওই ফেলে মাহজুবটা হবে। কথা কি বুঝতে পারলাম, হ্যাঁ। এখন ধরো আম্মা ইয়াউমাল জুমাআতি ফা ইন্না যায়দান মুনতালিকুন, ইমাম মাযিনীর বক্তব্য অনুযায়ী কি ছিল, ইয়াউমাল জুমাতে পরে ছিল, তাহলে কি হবে, মাহামা ইয়াকুন মিন শাইইন ফা যায়দান মুনতালিকুন ইয়াউমাল জুমাতে, শুধু ফা আছে না, এখন মাহামা ইয়াকুন মিন শাইইনকে হযব করা হলো, ফা নিয়ে আসা হলো, এখন ফা নাকি আম্মা নিয়ে আসা হলো, আম্মা আর ফা একসাথে হয়ে গেল, আম্মা ফা যায়দান মুনতালিকুন ইয়াউমাল জুমাতে, ইয়াউমাল জুমা থেকে ফার পূর্বে নিয়ে চলে আসা হলো, আম্মা ইয়াউমাল জুমাতে ফা যায়দান মুনতালিকুন। এখন ইয়াউমা এর আমিলকে মুনতালিকুন, মাযিনীর বক্তব্য। আর যদি ফা সাথে ইন্না নিয়ে চলে আসো, আম্মা ইয়াউমাল জুমাআতি ফা ইন্না যায়দান মুনতালিকুন, এটা মাযিনীর বক্তব্য অনুযায়ী কি ছিল, ওই মুবারিদ যেটা বক্তব্য ওটাই। কথা কি বুঝতে পারলাম না। তাহলে কি ছিল, ইয়াউমা আগেই ছিল, এর আমেলকে ইয়াকুন হবে ফেল মাযুব, তখন তাইলে মূল বাক্যটা কি হবে, মাহামা ইয়াকুন মিন শাইইন ইয়াউমাল জুমাআতি ফা যায়দান মুনতালিকুন, মাহামা ইয়াকুন মিন শাইইন কে হযব করে দাও, আম্মা নিয়ে এসো, দেখি হলো এখন আম্মা ইয়াউমাল জুমাআতি ফা যায়দান মুনতালিকুন, তো ইয়াউমাল জুমাকে ওই পরের থেকে আনা হলো, আচ্ছা ইন্না সহ আছে না, ফা ইন্না যায়দান মুনতালিকুন, তো এখন ইয়াউমাল জুমা থেকে ওই ইন্না ফার পরের থেকে আনা হলো না আগেই ছিল, আগেই ছিল। মানে এখানে যদি ফা থাকে তাহলে ইনি হলো সিবয়ের মত অনুযায়ী, যে পরের থেকে আনা হবে, ফার পরেরটা মাবারটা মাকাবেল আমল করবে, এটা আমার একটা কি বিশেষ বৈশিষ্ট্য। আর যদি ফার সাথে অন্য একটা মানে থাকে যে মাবাদকে মাকাবেলে আমল করতে পারা যায়, দুটোই হয়ে যায় একসাথে, তখন ওই ফার পরের থেকে কি তার পূর্বে আমল করতে পারবে না, তখন এর আমেল কি ওই ফেলে মাহজুব হবে, পূর্বেই থাকবে। এটা মুবারিদের সাথে ক্লিয়ার হলো কি। এখানে মনে করে এটা এবারতগুলো ভালো করে বুঝতে হবে, তাহলে এই তিনটে ইখতিলাফ এখানে কি মুসান্নিফ বর্ণনা করছে কিন্তু, তো বলছে কি, হ্যাঁ হ্যাঁ, এখানে প্রথমটা বলছে সিবয়ের মত, কার মত, যে ওয়াউবিজা, মানে যখন তুমি ওই যে সিবয়েতের মত অনুযায়ী মাবাদ থেকে তুলে নিয়ে আসবা, তখন এটা রেওয়াজ হয়ে গেল, কার রেওয়াজ, ওই ইয়াকুনের রেওয়াজ হয়ে গেল। কথা বুঝতে পারে না, ইয়াকুনের রেওয়াজ হয়ে গেল। আর যদি মুবারিদের মত অনুযায়ী আগেই থাকে, তখন কিন্তু ইয়াকুনের রেওয়াজ হবে না, তখন মাহামা ইয়াকুন মিন শাইইন এর রেওয়াজ পুরোটাই কি হবে, আম্মা হয়ে যাবে, কে যাবে, কারণ এটা তো আগেই ছিল না, ইয়াউমাল জুমাতে আগেই ছিল, এই ইয়াউমাল জুমাতে কি ইয়াকুনের রেওয়াজ হবে, হবে না, এই জন্য রেওয়াজের কথা বলছে। কথা বুঝতে পারো নাই,
হ্যাঁ, ওয়াউবিজা বাইনাহা, আম্মার মধ্যখানে এওয়াজানা হবে, ও বাইনা ফা ইহা, এবং তার মধ্যখানে ফায়ের মধ্যখানে জুজউন একটা অংশকে, মিম্মাফি হাইয়িজিহা, মিম্মাফি হাইয়িজিহা, এ হার মাঝে কি ফা, ফার অধীনে ফার পরে যেগুলো রয়েছে সেগুলো থেকে একটা জুজকে মুতলাকান, এখানে শুধু ফা থাক আর ফাসে অন্য কেউ থাক, মুতলাকভাবে ফার মাবাদ থেকে কি করা হবে, তার পূর্বে নিয়ে চলে যাওয়া হবে। এর মানে কি বোঝা গেল, মাবাদ থেকে যদি পূর্বে নিয়ে যাওয়া হয় তা আমেল কোথায় আছে, মাবাদে আছে না, কথা ক্লিয়ার হলো। ওয়াকিলা, আবার আরেকটা মত, দ্বিতীয় মত বলছে মুবাররিদের মত, ওয়াকিলা বলা হয় হুয়া, সেটা হলো ওই যে ফার পূর্বে যেটা থাকবে ওটা হলো মামুলুল মাহজুব, ওই মাহজুফের মামুল, কার মামুল, মাহজুব, মাহজুফের মামুল, মুতলাকান মুতলাকভাবে, মানে ইন্না থাক বা ইন্না সাথে যেই থাক না কেন, নাকি ফা থাক শুধু, অথবা ফার সাথে অন্য কেউ থাক, ইন্না থাক, অন্য কেউ থাক, ইন্না থাক, ওই ফার পূর্বে যেটা আছে এটা মামুল হবে কার, ওই মাহজুব ফেলির। কেন? কারণ ফা আছে, শুধু যদি ফা থাকে তো ফার মা বাদ মাকাবেলা আমল করতে পারে না, আর যদি ফা সাথে অন্য একটা থাকে তাহলে আরও পারবে না। ক্লিয়ার হলো? এটা মুবারিদের বক্তব্য বলছেন। ওয়াকিলা বলা হয় হুয়া, সেটি হলো মামুলুল মাহজুব, ওই মাহজুফের মামুল, মুতলাকান মুতলাকভাবে, মুতলাকান অর্থ বুঝছো কি, যে ফা থাক অথবা ফার সাথে অন্য অন্য মানে থাক। মিসল যেমন কি আম্মা ইয়াউমাল জুমআতি ফাযাইদুন মুনতালিকুন, তো ইমাম সিবুয়ের বক্তব্য অনুযায়ী কি ছিল এটা, ইয়াউমাল জুমআতে পড়েছিল না, কি হবে, মাহমা ইয়াকুন মিন শাইইন ফাযাইদুন মুনতালিকুন ইয়াউমাল জুমআতি, ক্লিয়ার। আর মুবাররিদের বক্তব্য কি ছিল, আগে থেকে আছে, তাহলে ওর মূল ব্যাপারটা কি হবে, মাহমা ইয়াকুন মিন শাইইন ইয়াউমাল জুমআতি ফাযাইদুন মুনতালিকুন। তো এখানে শুধু ফা আছে, তো এটা মাজনুনির মত, কার মত, মাজনুনির মত না এটা, ওই মুবাররিদের সাথে। আর যদি ফার সাথে ইন্ডিয়া চলে আসে তখন আবার কার মত হয়ে গেল, কার সাথে মিলে যাবে, সিবয়ের সাথে মিলে যাবে। কথা ক্লিয়ার হলো? এখন ওই যে মাজনুনির মত বলছে ওয়াকিলা, আর বলা হয় ইনকান আর জাইজাতুত তাকদিম, যদি তাকদিম করা জায়েজ হয়, মানে ফার মাবাদ, ফার মাবাদটা যদি মাকাবেলে নিয়ে আসা জায়েজ হয়, জায়েজ মানে শুধু ফা আছে, কে আছে, শুধু ফা আছে, তখন আম্মার বিশেষ বৈশিষ্ট্য যে ফার মাবাদ মাকাবেলা আমল করতে পারে না, তবে আম্মার পরে যে ফা আসবে এই ফার মাবাদ মাকাবেলা আমল করতে পারবে, মানে এখানে আম্মার কারণে এটা কি জায়েজ, তিনি এটা জায়েজ বলছেন। কি বলছেন, যে ওয়াকিলা বলা হয় ইনকানা জাইজুত তাকদিম, তাকদিম করা যদি জায়েজ হয়, মানে কি শুধু শুধু ফা থাকে, শুধু কি থাকে, মানে হিসেবে ফা থাকে, তখন তাকদিম করা জায়েজ। এটা যদি হয় তো ফামিনাল আউয়ালে, প্রথম তার অন্তর্ভুক্ত, কার অন্তর্ভুক্ত, প্রথম কারো, সিবয়ের মাবাদটা মাকাবেলে চলে আসবে, আমল করবে। কথা ক্লিয়ার হলো? ওয়া ইল্লা, আর যদি কি তাকদিম করা মানে ফার পরে যেটা আছে মাবাদ, এটাকে যদি কি তার পূর্ব মোকদ্দম করা জায়েজ না হয়, তো জায়েজ হবে না কখন, ফার সাথে আরেকটা মানে চলে আসবে তখন, বুঝেছ না? ওয়া ইল্লা, আর এরকম যদি তাকদিম করা জায়েজ না হয়, ফামিনা সানি, তাহলে দ্বিতীয়টার অন্তর্ভুক্ত মুবাররিদের, মানে কি এখানে ফার মাবাদ তার মাকাবেলে যাবে না, এটার মামুল ওই কি হবে, মামুল হবে, এই মাহজুব, মাহজুব ফেলটা হবে। ক্লিয়ার হলো? এ হলো কি আম্মা, এ হলো কি আম্মা। থাকবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।